গতকালকে ঈদ পুনর্মিলনী একটা আনন্দ মেলার আয়োজন করেছে দিনাজপুর শহরের বড়মাঠ শিশু পার্কের সামনে। এই বড়মাঠে গিয়েছিলাম, তার সঙ্গে আমার ছেলেটাও সঙ্গে নিয়ে গিয়েছিলাম, ছেলেকে, শুধু ছেলেকে। তো ছেলের আবদার যে সে এই স্লিপারে উঠবে, বড় স্লিপার, এটা অনেক, এখানে উঠবে। আসলে না উঠিয়ে তো বাবা হয়ে পারলাম না, দিলাম টিকিট কেটে। এই যে আমার ছেলেটা নামতেছে, জিন্স শার্ট, বাপ এবং ছেলে, বাবা ছেলে দুজনেরই আমাদের জিন্স শার্ট, জিন্স প্যান্ট। কত সুন্দরভাবে উঠতেছে, খেলতেছে মনের আনন্দে। আরও অনেক ছেলে আছে, বাচ্চা আছে। তা আসলে এরকম ঈদের পুনর্মিলনী একটা অনুষ্ঠান সব শহরেই করা কিন্তু উচিত। শহর থেকে আমরা 10 দিনের জন্য গ্রামে গিয়েছিলাম। গ্রাম থেকে এসেই যখন জানতে পারলাম যে এখানে ঈদ পুনর্মিলনী আনন্দমেলার আয়োজন করা হয়েছে, ঠিক তখনই গিয়েছিলাম। এবং গতকালকেই এটা শেষ হয়ে যাবে আর কি, পরের দিন আর থাকবে না। যার কারণে আমার ছেলেকে কয়েকটা রাইডে উঠিয়েছি, তার মধ্যে এই একটি রাইড। আর বাকি রাইডগুলো ধীরে ধীরে আগামীকাল, পরশু এবং তারপরের দিন ওগুলোকে ছাড়া হবে পর্যায়ক্রমে। আর এখানকার অরিজিনাল যে সাউন্ডটা, সেটা আমি রিমুভ করে দিয়েছি, কারণ এখানে যে হারে কপিরাইট মিউজিক বাজতেছে, সেগুলো রাখলে আমার এই ভিডিওতে নির্ঘাত কপিরাইট খেয়ে যাব। সেটা হোক ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক কিংবা আদার সোশ্যাল মিডিয়া। যাই হোক, 100 টাকা টিকিট দিয়ে এই আমার ছেলেকে এই স্লিপারে উঠালাম 10 মিনিটের জন্য। সে মনের আনন্দে উঠতেছে, খেলতেছে, অনেক আনন্দ করতেছে, এবং সেই সঙ্গে আমারও অনেক ভালো লাগতেছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে আনন্দ দিবেন, তাহলেই তাদের, এই বাচ্চাদের মানসিক বিকাশ হবে, বুদ্ধির বিকাশ হবে। হ্যাঁ, মানুষজনের সঙ্গে মিশতে শিখবে, একঘেয়ামিতা কেটে যাবে। আসলে এই শিশুরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাদেরকে আমরা যদি ভালো মানুষ হিসেবে না গড়তে পারি, ভালো ব্যবহার না শেখাতে পারি, তাহলে সামনের যে যুগ আসতেছে, সেই এদের যুগটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন যুগ হয়ে যাবে। আমরা অবশ্যই সকল বাচ্চা, শুধু আমার বাচ্চা না, সকল বাচ্চাদেরকে ভালো ব্যবহার করাতে শেখাবো, ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব, ভালো শিক্ষায় শিক্ষিত করব। হ্যাঁ, ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে আমার বাচ্চাকে যে জজ, ব্যারিস্টার কিংবা উকিল হতে হবে কিংবা বড় পুলিশ অফিসার হতে হবে, সেটা কিন্তু না। ভালো মানুষ হিসেবে আমি আমার বাচ্চাকে মানুষ করতে চাই। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। ভালো মানুষেই কিন্তু, এই পৃথিবীতে ভালো মানুষেরই অভাব, মন্দ লোকের কিন্তু অভাব নেই। দেখেন, একটা ইঞ্জিনিয়ার, তার কিন্তু বেতন পায় হয়তো 60 থেকে 70 হাজার টাকা, তার সম্পদের অভাব নেই, কোটি কোটি টাকার সম্পদ, তার কত সম্পদ সে নিজেও জানে না। এ আর যে অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, যারা এলজিডির কথা বলতেছে বা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং আছে, দুর্নীতিতে ভরা এই বাংলাদেশ চ্যাম্পিয়ন, সেখানে একটা ভালো মানুষ গড়ে তুলতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সকলেই এই প্রতিজ্ঞাটা করি। ছেলেকে সুশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করব ঠিকই, কিন্তু ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই বাচ্চা কার সঙ্গে মিশতেছে সেদিকে খেয়াল রাখবেন। সঙ্গটা কি সৎ নাকি অসৎ? যদি অসৎ সঙ্গ হয়, তাহলে কিন্তু এই ছেলের জন্য আপনাকেই পস্তাতে হবে। অবশ্যই অবশ্যই নিজে এরকমভাবে নিয়ে যাবেন এবং বাচ্চাগুলোর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবেন।
তাহলে দেখবেন বাচ্চারা আপনার সঙ্গে অনেক ফ্রি এবং ফ্রেন্ডলিভাবে কথা বলবে, আপনার কথা শুনবে। একটা হিসাব করেন, জজ ব্যারিস্টার হয়ে কী হবে যদি ঘুষের টাকা পকেটে ঢুকে? আমি ভালো হয়ে থাকতে চাই।